সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি অংশটুকু নিয়ে। আপনারা যারা সামনে কৃষি গুচ্ছ পরীক্ষা দেবেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। ক্লাসটা মূলত কোয়েশ্চেন অ্যানালিসিস ভিত্তিক। আজকের ক্লাসে আমরা কথা বলবো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 2016-17 বর্ষের ইংরেজি অংশটুকু নিয়ে। আশা করি ক্লাসটি ভালো লাগবে, আর আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এলিমিনেশন প্রসেসের মাধ্যমে দ্রুত কোয়েশ্চেনগুলো সলভ করতে পারেন। চলেন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, which of the following words is in the singular form? মানে কোন শব্দটা এখানে সিঙ্গুলার? চারটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশনটা আছে ফর্মুলি, সো এটা প্লুরাল। ওকে, তার মানে এটা হচ্ছে না, যেহেতু এটা প্লুরাল এটা হচ্ছে না। তাহলে এটার সিঙ্গুলারটা কি? এটার সিঙ্গুলারটা হচ্ছে ফর্মুলা। এটার সিঙ্গুলারটা হচ্ছে ফর্মুলা। অপশন বিতে দেখেন এজেন্ডা, এটাও প্লুরাল, সো এটাও হবে না। এটার সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম। অপশন সি দেখতে পাচ্ছেন কেসেস, এটা অলরেডি প্লুরাল অবস্থায় আছে, সো এটাও হবে না। আর এটার সিঙ্গুলার হচ্ছে কেস। তার মানে বোঝাই যাচ্ছে অপশন ডি আনসার হবে। এটাই মূলত সিঙ্গুলার, আর এটার প্লুরাল হচ্ছে রেডিআই। উচ্চারণটা একটু খেয়াল করবেন, রেডিআই, আর এটা ছিল রেডিয়াস। তার মানে এই অপশনটা সিঙ্গুলার আর বাকিগুলো সবাই প্লুরাল। আশা করি বুঝতে পেরেছেন। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 2, fill in the blank. I could not mend the laptop myself. এই অংশের অর্থ হচ্ছে আমি ল্যাপটপটি নিজে নিজে ঠিক করতে পারিনি, কমা আই ড্যাশ অ্যাট এ শপ। আপনি একটু ভালো করে খেয়াল করেন, বোঝাই যাচ্ছে যে আমি ঠিক করতে পারিনি, হয়তো দোকান থেকে ঠিক করিয়েছি। ওকে, অপশনগুলো দেখি। I had it mended, had mended, did it mend. এটা মূলত কজেটিভ ভার্ব থেকে এসেছে কোয়েশ্চেনটি। আপনারা জানেন কজেটিভ ভার্ব হচ্ছে মেক, হ্যাভ, গেট, লেট এবং হেল্প। এটা নিয়ে বিস্তারিত ক্লাস আসবে পরবর্তীতে, বাট আজকে যেহেতু প্রশ্ন সলভ করতেছি শুধু এতটুকু হলেই হবে। তো যদি আমরা ধরেন অপশন বি নেই, অপশন বি আর ডি একই দেখতে পাচ্ছি, আই হ্যাড মেন্ডেড, তাহলে অর্থটা হবে, যদি এটা নেই তাহলে হবে যে আমি নিজে ঠিক করেছি। আমি তো দোকানে গিয়ে নিজে ঠিক করতাম না, বা এটা নর্মালি হওয়ার কথা না। তাহলে অপশন এই দুইটাই বাদ দেওয়া যাবে, যেহেতু আমি ঠিক করিনি, আমি কাউকে দিয়ে ঠিক করিয়েছি। পজিটিভ ভার্বের মানেই হচ্ছে কাউকে দিয়ে করানো। তাহলে এখন অপশন বাকি থাকলো এ, সি, হ্যাড ইট ম্যান্ডেড, ডিড ইট ম্যান্ড। দেখেন এটাও ন্যাচারাল লাগতেছে না, আই ডিড ইট ম্যান্ড। এভাবে সাধারণত আমরা লিখি না বাক্য। যদি আমরা অপশন এটা খেয়াল করি, এটা হচ্ছে হ্যাভ, পজিটিভ হ্যাভ থেকে আসছে হ্যাড, পাস্ট টেন্স। তো আমরা জানি যে হ্যাভ ভার্ব যখন ইউজ করি পজিটিভ ভার্বের ক্ষেত্রে, যদি সাবজেক্টটা হচ্ছে বস্তু ব্যক্তিবাচক হয়, যদি ব্যক্তিবাচক হয় তাহলে হচ্ছে বেস ফ্রম হয়, তাহলে ভার্বের বেস ফ্রম হয়। আর যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে ভার্ব 3 হয় হ্যাভের পর। তাহলে এখানে ল্যাপটপটা অবশ্যই হচ্ছে বস্তুবাচক। তাহলে এখানে আমরা মেইন ভার্বের ভার্ব 3 নেব নিয়ম অনুযায়ী। ব্যক্তি থাকলে বেস ফ্রম নিতাম, যেহেতু বস্তু তাহলে ভার্ব 3 নেব। এটা হচ্ছে হ্যাভ পজিটিভ ভার্বের নিয়মের মধ্যে পড়ে।
তাহলে হ্যাভ, যেহেতু পাস্ট টেন্স এই জন্য হ্যাড ইউজ করছে, আর বস্তুবাচক পরে ভার্ব 3। সো নিয়ম অনুযায়ী অপশন এ কারেক্ট। ঠিক আছে, পজিটিভ ভার্বটা একটু ভালো করে জানা থাকলে বুঝতে ইজি হবে। ওকে, নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, হু প্লান্টেড দিস ট্রি হিয়ার। ওকে, একটা ভয়েস চেঞ্জ করতে বলছে, কিন্তু বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট আপনি যদি বুঝে করতে পারেন তাহলে ইজি। সহজ নিয়মটা হচ্ছে হু থাকলে বাই হোম হয়, সেক্ষেত্রে অপশন বি হবে না, বাই হোম বাই হোম বাই হোম। এখন আপনি যদি খেয়াল করেন এটা ভার্ব 2, তো ভয়েস চেঞ্জের আপনি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে আপনার অক্সিলারি ভার্বটা ওয়াজ হিসাবে আসবে। তাহলে দেখেন কোনটাতে ওয়াজ আছে, এ নাম্বারে ওয়াজ আছে, এটা থাকুক। সি, এই দুইটাতে ওয়াজ আছে, আর হ্যাড এটা এমনিতেই বাদ। এখন দেখেন আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আপনি প্যাসিভ করবেন, প্যাসিভ করার পরেও সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সেই থাকবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে শুরুতে হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে সাধারণত, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তাহলে আপনি যদি অপশন এ আর সি এর মধ্যে খেয়াল করেন, বাই হোম, তারপরে অক্সিলারি ভার্ব আসার কথা, দেখেন এই অপশন অক্সিলারি ভার্ব আসছে, আর এখানে আসছে সাবজেক্ট। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স স্ট্রাকচারে মিলে না, সো এটা বাদ। তাহলে এটা চেক করি, বাই হোম, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, দেন ভার্ব 3, এটা ঠিক আছে। ওকে, এখানে হু বাই হোম হয়ে গেছে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা যদি প্যাসিভ করতে চাই অক্সিলারি ওয়াজ আসবে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত প্যাসিভ করার পরে ইন্টারোগেটিভই থাকবে, সো ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী এটা ঠিক আছে। ওকে, নেক্সট নাম্বার 4, চেঞ্জ দ্য স্পিচ, মানে ন্যারেশন করতে বলছে, আই সেড ডু ইট। এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আপনারা যারা ন্যারেশন মোটামুটি ভালো বোঝেন তারা জানেন যে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত 3 রকম হয় ন্যারেশনের ক্ষেত্রে। আমরা যেটা দেখি এটা হচ্ছে প্রথম যে সিম্পল নিয়মটা সেটা। সেক্ষেত্রে আমাদের নিয়ম কি ইন্ডিকেট করার জন্য, সেটা হচ্ছে আমরা প্রথমে সাবজেক্ট লিখি, তারপর হচ্ছে অনেক কিছুই দিতে পারি, অর্ডারড, অ্যাডভাইসড, সাজেস্টেড, আরও অনেক কিছু দিতে পারি। তো আমরা যদি এখানে খেয়াল করি আই সেড ডু ইট, এটা কিন্তু রিকোয়েস্টের থেকে মনে হয় অর্ডারটা বেশি করতেছে। হ্যাঁ, নিয়মটা কি, সাবজেক্ট প্লাস ধরেন অ্যাডভাইসড অথবা রিকোয়েস্টেড, মানে এই ধরনের ওয়ার্ড হয়, তারপর হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফ্রম। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। তাহলে এই অনুযায়ী কোনটা মিলে দেখেন, আই সেড দ্যাট, দ্যাট তো হবেই না এখানে, এই দ্যাটও হবে না, আই সেড টু ডু ইট, আই অর্ডারড, এই দুইটার মধ্যে হতে পারে। দেখেন দুইটার মধ্যে কোনটা ভালো লাগতেছে বা কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, আই অর্ডার টু ডু ইট অর আই সেড টু ডু ইট। এখানে আই অর্ডার টু ডু ইটটাই ভালো হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। একটা ট্রান্সলেশন আসছে, বাট এ মাদার্স লাভ এন্ডিউরস থ্রু অল, কিন্তু একজন মায়ের ভালোবাসা, এন্ডিউরস মানে কি, মানে টিকে থাকে, টিকে থাকা, থ্রু অল সব কিছুর মধ্যে, মানে সব কিছুর পরেও বা মধ্যেও মায়ের ভালোবাসা টিকে থাকে। এটা এমনিতেও পড়লে বোঝা যায় কোনটা হবে, কিন্তু মা সবার স্নেহে বেঁচে থাকে এটা তো কোনোভাবেই মিলে না। কিন্তু মায়ের ভালোবাসা সবার জন্য, মাদার্স লাভ ইজ ফর এভরিওয়ান এরকম বলে নাই, এটাও হবে না। কিন্তু মায়ের সবার স্নেহ সবার উপর টিকে থাকে। ওকে, ডি নাম্বার হচ্ছে কিন্তু সব কিছুর মধ্যে মায়ের স্নেহ টিকে থাকে, আর সি নাম্বার হচ্ছে কিন্তু মায়ের সবার স্নেহ সবার উপর টিকে থাকে। ওকে, এটা কেমন লাগতেছে, কিন্তু সব কিছুর মধ্যে মায়ের স্নেহ টিকে থাকে। মূল ব্যাপারটা হচ্ছে এই অংশটুকু, এন্ডিউরস থ্রু অল, মানে যাই কিছু হোক মায়ের ভালোবাসাটাই টিকে থাকে, ব্যাপারটা এরকম হবে আর কি ভাবার্থটা। ওকে, একটা প্রোভার্ব, দ্য কারেক্ট প্রোভার্ব ইজ, মানে এখানে কোন প্রবাদটা সঠিক, সাইলেন্স ইজ ক্যাপিটাল, সাইলেন্স ইজ ভ্যালু, সাইলেন্স ইজ গোল্ডেন, সাইলেন্স ইজ মেরিটোরিয়াস, এটা এখানে ভুল আসছে। ওকে,
এটা তো আসলে মুখস্থের বিষয়, এটা জানা থাকলে পারা যাবে, আর এমনিতে হয়তো গেস করাটা ডিফিকাল্ট হবে, এটা জানা থাকতে হবে। এখানে সঠিক ব্যাপারটা হচ্ছে এরকম যে সাইলেন্স ইজ গোল্ডেন। এটা পুরোটা লিখলে এরকম হবে, এটা পুরো প্রবাদটা এরকম, স্পিচ ইজ সিলভার, সাইলেন্স ইজ গোল্ডেন। মানে পুরো প্রভাবটা এরকম ছিল আর কি। এটা মানে হচ্ছে মানে স্পিচ, আপনি যে কথা বলেন এটা সিলভার, কিন্তু সাইলেন্সটা হচ্ছে গোল্ডেন। ইট ইজ বেটার টু রিমেইন সাইলেন্ট দেন টু স্পিক, মানে কথা বলার থেকে নীরব থাকাই ভালো, ব্যাপারটা এরকম কিছুটা। ওকে, তো আনসারটা হবে সি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, শেষ ভালো যার সব ভালো তার, এটা আপনারা সবাই জানেন, এটা খুব ইজি। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। বাকি ব্যাপারগুলো এমনিতেই বাদ দেওয়া যায়, এটা খুবই কমন, এটা সবাই পারা উচিত। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ভিডিওতে আরও বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আসব, আলোচনা করব, অ্যানালিসিস করব। আশা করি আপনারা সাথে থাকবেন, আশা করি ভালো কিছু দিতে পারবো। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।